طرقت باب الرجاء আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাকে শুনছেন সবাইকে জানাই মোবারকবাদ। আজ আরবি মাসের শাবান মাসের প্রথম দিন। এই শাবান মাসে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমল করতেন সে বিষয়ে আপনাদেরকে একটা হাদিস শোনাবো। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, বুখারী শরীফের 1969 নম্বর হাদিস। তিনি বলেন, মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন কত্তু ইল্লা রমাদান। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান মাস ছাড়া অন্য কোনো মাসে পূর্ণ মাস রোজা রাখতে দেখিনি। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে পূর্ণ এক মাস রোজা রাখতেন। ওমা রাআইতু আকসারা সিয়ামান মিন্নু ফি শাবান, এবং শাবান মাসে তিনি অধিকাংশ সময় রোজা রাখতেন। এ বিষয়ে মুসলিম শরীফের অন্য এক বর্ণনায় আসছে 1156 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবান কুল্লাহু ইল্লা কলিলা, যে তিনি শাবান মাসের বেশিরভাগ রোজা রাখতেন, অল্প কিছু রোজা ছেড়ে দিতেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে এত বেশি রোজা কেন রাখতেন? এ বিষয়ে নাসাই শরীফের 2357 নম্বর হাদিস। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ লাম আরাকা ইয়াসুমু মিন শাহরিন মিনাশ শুহুরি মা তাসুমু শাবান। আপনি শাবান মাসে যে পরিমাণ রোজা রাখেন অন্য মাসে ওই পরিমাণ রোজা রাখেন না, এটার কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই কারণ বলেছিলেন। একটা কারণ হলো যাকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রজব ও রমাদান, যে শাবান মাস রমজান এবং রজবের মধ্যবর্তী মাস, এই মাসে মানুষ গাফেল থাকে, উদাসীন থাকে। মনে করো রমজান আসতেছে, রমজান আসলে ইবাদত শুরু করব, রোজা শুরু করব, আমল শুরু করব, গুনাহ ছেড়ে দেব। এজন্য এই মাস উদাসীনতায় গাফলাতের সাথে কেটে যায়। এজন্য রাসূল বলেন, আমি এই গাফলাতের মধ্যে, মানুষ যখন গাফেল থাকে, আমি এই সময় রোজা রাখি। আর গাফলাতের সময় ইবাদতের গুরুত্ব বেশি। যেমন মানুষ রাত্রে ঘুমিয়ে কাটিয়ে দেয়, আর যারা ওই সময় উঠে রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়ে, তাহাজ্জুদের বহুত বড় ফজিলত আছে। তার একটা কারণ রাসূল বললেন, ওহুয়া শাহরুন তুরফাউ ফিহিল আমালু ইলা রাব্বিল আলামিন, যে শাবান মাসে বান্দার আমল আল্লাহ তাআলার দরবারে উঠানো হয়। উহিব্বু আইয়ুরফা আমালি ওয়া আনা সাইমুন, আর আমি এটা পছন্দ করি, ভালোবাসি যে আমার আমল আসমান এমন অবস্থায় উঠুক যেন আমি রোজা অবস্থায় আছি। তো আপনাদের একটা প্রশ্ন হতে পারে, আমরা তো জানি প্রতিদিন সকাল সন্ধ্যা আল্লাহ তাআলার দরবারে আমল উঠে। তো আমল উঠার তিনটা স্তর আছে, একটা সাপ্তাহিক, একটা দৈনিক, আর একটা বাৎসরিক। তো দৈনিক আমল সকাল সন্ধ্যা উঠে, এজন্য আল্লাহ তাআলা কোরআনে এক জায়গায় বলেছেন, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা, যে তোমরা সকাল সন্ধ্যা বেশি বেশি আল্লাহর জিকির করো, কারণ ওই সময় আমল উঠতে থাকে। আর একটা হলো সাপ্তাহিক আমল, প্রতি সোমবার ও বৃহস্পতিবার আমল উঠে, এই জন্য আল্লাহ রাসূল সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখে। আর বাৎসরিক রিপোর্ট শাবান মাসে পেশ করা হয়। যেমন কোনো কোম্পানির কেউ চাকরি করলে দৈনিক একটা রিপোর্ট দিতে হয়, মাসিক রিপোর্ট দিতে হয়, বাৎসরিক একটা রিপোর্ট পেশ করতে হয়। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই কারণে রোজা রাখতেন শাবান মাসে বেশি বেশি। আমাদেরকে আল্লাহ তাআলা রাসূলের এই সুন্নাতের উপর আমল করার তৌফিক দান করেন। আমরাও যারা পারি, বিশেষ করে মা বোন যারা আছি, তারা আমরা বেশি বেশি রোজা রাখবো শাবান মাসে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন।